উনি যে কথা বলছেন এটা আমি আপনাকে বলি, এই যে 21 আগস্টের মামলাটা, এই যে মামলাটা এখন যে আপিল শুনানি হচ্ছে, আপনি দেখবেন এখানে প্রত্যেকটা লোক যাদের বিরুদ্ধে আসামি করা হয়েছে, যাদের দণ্ডাদেশ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট পর্যাপ্ত পরিমাণের সাক্ষ্য প্রমাণ রয়েছে এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই শাস্তিগুলো দিয়েছেন। জজ মিয়াকে আপনি উনি যেটা বলছেন ওনার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। এই কারণে জজ মিয়ার বিরুদ্ধে তো একটি সাজানো নাটক ছিল, তার তো কোনো বিচার হয় নাই, কিছু হয় নাই, তার বিরুদ্ধে একটা সাজানো নাটক করে নিয়ে আসা হয়েছিল এবং তাকে টাকা দিতে দেওয়া হতো। দেখেন এই মামলার বিচারেই আপনারা দেখবেন যিনি টাকা দিয়েছেন তিনি কিন্তু এই মামলায় আসামি হয়ে উনি দোষী সাব্যস্ত হয়েছেন। যেই এসি যে টাকাটা ওনাকে দিয়ে আসতেন মুন্সি আতিকুর রহমান, উনি প্রতি মাসে জজ মিয়ার পরিবারকে টাকা দিতেন। তো একটা মানুষ যখন তাকে আসামি করবেন তাকে আবার টাকা দিবেন কেন আপনারা? এই বিষয়গুলো যখন এটা দেখেন, আইনজীবী তো অনেক কথাই বলেন, কিন্তু সেটার সাথে বাস্তবতার কি মিল আছে, এই আইনজীবী মহোদয় যিনি বলছেন তাকে আমি অনুরোধ করবো বাস্তবতার কি মিল আছে সেটা আদালতে বলছেন, আমরা সেটা জবাব দিব, উনি যেন অপেক্ষা করেন আমাদের জবাব পর্যন্ত। আচ্ছা, আপনি মনে করেন এবছরই শেষ হবে? এবছর শেষ হবে? দেখেন ওনাদের ওনাদের আমার মনে হচ্ছে যে ওনাদের তো ওনাদের 19টা আপিল আছে টোটাল, ওনাদের এর ভিতরে প্রায় এখন 12-13টার মতো শেষ হয়ে গেছে আপিল, আর আমরা তো সবগুলো একসাথে জবাব দিব, ওনারা আলাদা আলাদা শুনানি করছেন। তো ওনাদের শুনানি এই মাসে হয়তো শেষ হয়ে যাবে, যদি এই মাসে শেষ হয় তাহলে আমরা হয়তো আগের মাসে আরম্ভ করবো। তার মানে চলতি বছরই শেষ হবে বলাই যায়? আশা করছি, আমরা আশা করছি এটা চলতি বছর শেষ হয়ে যাবে। স্যার, আইনজীবী যেটা তুলে ধরছেন যে মূলত যে আসামি জাহাঙ্গীর আলম বদর, সে হচ্ছে সাভারের, যিনি হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী ছিল হাফেজ, এবং যাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার নাম শুধু জাহাঙ্গীর আলম, যিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিল, একটা লেপ্তশোকের দোকানের দোকানদার ছিল। এই জায়গায় এবং কন্ট্রাডিকশনগুলো দেখিয়েছে আপনি শুনানি না, এটা তো দেখেন আমরা কাগজপত্র দিয়ে এটা তো সেই ক্ষেত্রে উনি যেটা বললেন জজমিয়া নাটক তো এটা হচ্ছে না। জজমিয়া তো একটা ইনোসেন্ট মানুষ তাকে ধরে এনে তাদের সাক্ষী করালো, অনস্কিওর করে বললো যে আমি এটা করছি, এটা তো সেইটা হচ্ছে না। এটা হচ্ছে যে উনি বলছেন সেই লোক এই লোক না, তো লোক তো ঠিক আছে, জাহাঙ্গীর আলম তো ঠিক আছে, উনি তো স্বীকার করছেন, তার মানে জাহাঙ্গীর আলম না উনি বলছেন জাহাঙ্গীর আলম ঠিক আছে কিন্তু আমার জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলম না, এই তো সেটা তো ওনাকে প্রমাণ করে দেখাতে হবে, আমরা দেখাবো একই লোক। এবং ট্রায়াল কোর্টে উনি এই এলিবাই নিয়েছেন, উনি এসে এখানে গল্প বললে হবে না তো, আপনাকে ফৌজদারি মামলা যদি কোনো এটা করতে হয় ওই লাইনে ক্রস করতে হবে। উনি কী ক্রস করেছেন আমি দেখাবো আপনাদেরকে, মানে আদালতকে দেখাবো, এটা এই ধরনের কোনো ক্রস করেন নাই, কিছুই করেন নাই। আইওনাকি স্বীকারও করছে যে জাহাঙ্গীর আলম বদরকে ধরা হয়েছে, কিন্তু মূলত যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে জাহাঙ্গীর আলম। দেখেন আমি বলি আপনাকে, আবারও বলছি, উনি ক্রস করেন নাই এবং এই কথাটা ওইখানে প্লিও নেন নাই এবং এটা উনি স্বীকার করে নিয়ে এখন এখান থেকে একটা চেষ্টা করছেন আপিলে এসে এটা গ্রাউন্ড নিয়ে কোনোভাবেই করার জন্য। সেটা আমরা আপিল শুনানিকালে আমাদের যখন বক্তব্য আসবে তো আমরা মিট আপ করে দেবো, আপনারা দেখবেন, এগুলো আমরা ক্লিয়ার করে দিব।